আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাত্তামি। কি নাম? আব্দুল্লাহ ইবনে, একজন সাহাবী আর কি। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাত্তামি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এইজন্য জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়বেন 3.5 মিনিটে, 2 মিনিটে। মসজিদে ঢুকে দেখে আর 2 মিনিট আছে জামাতের। কয় মিনিট? 2 মিনিট। আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায় এবং উনি আপনারে কমপ্লিট করে দেখায় দিবে। 2 মিনিটের মধ্যে কমপ্লিট করে আপনারে বুঝাইয়া দিবে যে দেখেন আমি কিরকম নামাজ পড়তে পারি। ভাই, এগুলা করবো না আমরা, আল্লাহর সাথে তামাশা করবো না। বলেন ইনশাআল্লাহ। ধীরে সুস্থে নামাজ পড়বো। সহিহ বুখারী 75757 নম্বর হাদিস। এক সাহাবী বারবার নামাজ পড়ছে। নবীজি বলেন, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো, তুমি পড়ো নাই, আবার পড়ো, তুমি পড়ো নাই। সাহাবী বললেন, আল্লাযী বা'আথাকা বিল হক, আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রা, হুজুর এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না। তখন নবীজি তাকে 1 রাকাত নামাজ শিখাইয়া দিলেন আর বললেন, এইভাবে সব রাকাতগুলা পড়ব। তো নবীজির প্রশ্ন করলেন, কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করছে, কষ্ট করার পর উপার্জন করছে, এই কষ্টার্জিত উপার্জন, এই কষ্টার্জিত পারিশ্রমিক থেকে সে সামান্য সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। রিকশা চালক যে রিকশা চালায়, এই বেচারা যদি 5-6 টাকা সদকা করতে পারে, এর যে কি পরিমাণ ফজিলত, কারণ এর কষ্ট তো নিশ্চিত, কোনো সন্দেহ নাই। যে পায়ে রিকশা চালায় যে, হুজুর আল্লাহর কাছে কোন হিজরতটা সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকে, এটাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত। কিলা ফাইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুল কাতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত কোনটা? হুজুর এক ব্যক্তি শহীদ হইছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ শহীদ কে? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যাকে জিহাদের ময়দানে শহীদ করা হলো এবং যার ঘোড়াটাকে শহীদ করা হলো, এই ব্যক্তির শাহাদাতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। তাহলে নতুন কথা এসে গেল, শাহাদাত। বলেন কি আসলো? তাহলে আসলে জিহাদের ময়দান গেল, জিহাদ গেল, শুনতে শুনতে এসে গেলাম শাহাদাত, এটাও মর্যাদাপূর্ণ। শাহাদাতের নিয়ত আছে, শহীদ হওয়ার নিয়ত আছে সবার? এই কুরকুচি কান্দা থেকে আপনি তালদিঘি নাকি তারাকান্দা, এখান থেকে আপনি নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার সুযোগ দেন, আমি শহীদ হব, খালেজ ভাবে নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে, আল্লাহ আমি শহীদ হব, দিল থেকে নিয়ত করছে শাহাদাতের, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারাও যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা হাদিস শোনা আপনাদেরকে, মজার হাদিস। আবু দাউদের 2520 নম্বর হাদিস, 2520। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, সবাই কথা বুঝতেছেন তো? আচ্ছা, উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিয়েছে। তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। সবুজ পাখিগুলা জান্নাতের ঝর্ণা, নহর ইত্যাদির উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে পাখিগুলা বসে। বসার পর আপোষের মধ্যে আলোচনা শুরু হয়। সুবহানাল্লাহ। পাখিগুলা আসলে শহীদ কারা? এরা কারা? শহীদরা। নবীজি বলেন ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেল, বাসস্থান পেল, মনোভূত পানীয় পেল, আপোষের মধ্যে তারা কথাবার্তা শুরু করলো। মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আচ্ছা আমরা যে এত নেয়ামতের মধ্যে আছি, আমাদের এই কথাগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কে পৌঁছায় দিবে? সুবহানাল্লাহ। শহীদরা বলতেছে কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদি ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যেন আমাদের দুনিয়ার ভাইরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় আর জিহাদের প্রতি তারা কখনো যেন অলসতা না করে। এই জন্য আমাদের এই আনন্দের কথা কে আছে তাদেরকে জানায় দিবে। তো এই কথা শহীদরা বলতেছে। আল্লাহ তাআলা বলেন উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা জানায় দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়, তাদেরকে রিজিক দেওয়া হয় তাদের রবের কাছে। এই কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের মাধ্যমে। তাহলে বলেন তো শহীদরা কি মৃত না জীবিত? জীবিত। তাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ তাআলা। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন মিন আহলিল জান্নাতি ইয়াসুররুহু আইয়ারজিআ ইলাদ দুনিয়া গায়রুশ শাহীদ। নবীজি বলেন জান্নাতের মধ্য থেকে কোন ব্যক্তি দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ ছাড়া। শহীদ ছাড়া জান্নাত যারা আছে, যত মানুষ থাকবে, তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ আবার দুনিয়াতে আসতে চাইবে। কি আসতে চাইবে? কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত মিম্মা ইয়ারা মিম্মা আ'তাহু আল্লাহু মিনাল কারামা। শহীদকে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন, এই পুরস্কার দেখার পর শহীদ এত পরিমাণ খুশি হবে, শহীদের মন চাইবে আমি বারবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। আমাকে যদি 10-12 শহীদ করা হয় আমি রাজি আছি। শহীদ হওয়ার পর আমি আল্লাহর কাছ থেকে আবার এই পুরস্কার বারবার পেতে চাই। এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াদিতু আন্নী উকতালু ফী সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি বারবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক।
হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী বুঝাইতে চায় আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই আবার জিন্দা হব, আবার আল্লাহর জন্য আমাকে শহীদ করা হবে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। দেখেন আপনি জিহাদের ময়দানে গেছেন, একটু আঘাত পাইছেন, কিয়ামতের ময়দানে আপনি এমন অবস্থায় উঠবেন আপনার রং হবে রক্তের কালার, আপনার শরীর থেকে মেশক আম্বরের গ্রাম বের হবে। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসটা যদি পারেন কেউ নোট করে রাখেন, কত সুন্দর একটা হাদিস। দেখেন সব হাদিসই সুন্দর, মানে এটা আরো অনেক সুন্দর। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال। শহীদের আল্লাহর কাছে 6টা স্পেশাল মর্যাদা আছে। বলেন তো আল্লাহর কাছে শহীদের স্পেশাল মর্যাদা কয়টা? এক নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকাদুহু মিনাল জান্নাহ। দেখেন শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা একদিক দিয়ে পড়ে, আরেক দিক দিয়ে তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়, ওই মুহূর্তেই জান্নাতের তার আসনটা তাকে দেখানো হয়। রক্তের ফোঁটা পড়তেছে, গুনাহ সব মাফ, জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে, এই যে তুমি শহীদ হওয়ার পর এখানে আসবে। এক নাম্বার। 2 নাম্বার, ওয়া ইউজারু মিন আযাবিল কবরি। শহীদকে আমরা যে কবরে দাফন করব, নবীজি বলেন ইউজার, শহীদকে বাঁচানো হবে, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। এইগুলা নিয়ে শহীদের কোনো টেনশনই থাকবে না। 4 নাম্বার, ওই উদউ আলা রাসিহি তাজুল ওয়াকারি ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মরমর খচিত পাথর, এই মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবী বলেন কেমন পাথর? যে পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের ওই মরমর পাথরের দাম আরো বেশি। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন। শহীদের সাথে 72 জন হুরকে বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, ওয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। এই 6টা স্পেশাল পুরস্কার কার বলেন তো? শহীদের। বলেন কার? শহীদের এই 6টা স্পেশাল পুরস্কার আছে। তাহলে আমরা শহীদ হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার শহীদ হব যে আমরা, আমাদের একজন যোগ্য আমির দরকার। কি দরকার? আমাদের দেশে এমন একজন শাসক চাই আমরা, যে শাসক দেশও চালাইতে পারবে, আবার জিহাদেরও নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। কি বলেন, চাই কিনা? এই জন্য 3টা দোয়া করবেন আজকে থেকে। বলেন কয়টা? 3টা। চলেন করি। বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনদিনও নারী শাসক চাই না। কি শাসক? সবাই আওয়াজ দিয়ে বলেন কেন? আরো জোরে। এলাকাবাসীরে শোনান, যারা রাজনীতি করে তাদেরকেও শোনান। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولو امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। 2 নাম্বার দোয়া বলেন আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে
অপরাধী যারা। চোর সরিয়ে আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক সরিয়ে আইন চায় না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইনে যদি চুরির বিচার শুরু হয়ে যায় বাংলাদেশে, শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বয়স শেষ হয়ে যাবে। কিসের বিচার? চুরির বিচার। 3 নাম্বার বলেন আল্লাহ, এমন একজন শাসক দাও যে শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। বলেন দলিল সূরা হজ 41 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই তারা 1 নাম্বার কাজ করবে, নামাজ কায়েম করবে। 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমরা 90% মুসলমানের দেশ, আমরা বারবার ভুল করি। এক তাগুতকে ছাইরা আরেক তাগুতকে ধরি। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। বৃষ্টি থেকে বাঁচার জন্য কই দাঁড়াই? ঝর্ণার নিচে দাঁড়াই। এক তাগুত ছাড়ি আরেকটাকে ধরি। এজন্য আমাদের গলায় ওই গোলামীর জিনজির আবদ্ধ হয়ে থাকে। গোলামের জিনজির এটা আর ওঠে না। এই জন্য ইসলামী মাইন্ডের যেই দলগুলো আছে আমাদের দেশে, তাদের একটা সুবর্ণ সুযোগ চলতেছে। এইবার যদি সুযোগ হাতছাড়া হয়, 50 বছরেও আর এই সুযোগ পাওয়া যাবে কিনা অন্তত আমি জানি না পাওয়া যাবে কি। এই জন্য ইসলামী দলগুলো আপোষে গুতাগুতি বাদ দিয়ে এক হতে হবে। এখনই সুবর্ণ সুযোগ। আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব। আমাদের মুরব্বীরা তারা যেন এক টেবিলে বসে, ইসলামী মাইন্ডের মানুষগুলো এখন বাংলাদেশে চায় যে আমরা আমাদের ছোট থেকে বড় আমাদের দায়িত্বশীল ইসলামী মন মানসিকতার মানুষ চাই। তাহলে আর রডের পরিবর্তে কখনো বাস হবে না। বুঝে আসছেন কথা? তাহলে এমন একজন শাসক যিনি শাসন ক্ষমতাও চালাবে, আবার যিনি জিহাদের ময়দানেও কি দিবে? নেতৃত্ব দিবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 4টা কথা শিখলাম। জিহাদের ময়দান, জিহাদ, শহীদ, নেতৃত্ব। জিহাদের ময়দান, জিহাদ, শহীদ, নেতৃত্ব। এই 4 বিষয় মাথায় রাখবো ইনশাআল্লাহ। মাগরিবের পর আরিফ জব্বার কাসিমি ভাই আলোচনা করবে ইনশাআল্লাহ। এশার পরেও হয়তো আলোচনা হবে দেখলাম। ইনশাআল্লাহ আমরা সবাই বসবো, সবাই থাকবো। আল্লাহ তৌফিক দান করেন।